আসসালামু আলাইকুম। আমরা আর কতদিনের মনে হয় যে দেশে আবার খাল খননের সবুজ বিপ্লব। এই এডিটোরিয়াল লিখছেন সৈয়দ আফদাল আহমেদ। সো আফজাল আহমেদ একটা হিস্টোরি আছে ছোট। উনি বলছিলেন যে পাখির চোখে দেখা যায়। তিনি বলছিলেন কি দেখছিলেন? বলছিলেন যে যখন জিয়াউর রহমান, হ্যাঁ, খাল খনন কর্মসূচি নিয়েছিলেন 1976 সালে মেবি 77 সালে। 76 সালে 1 নভেম্বরে তিনি খাল খনন কর্মসূচি নিয়েছিলেন। আর এই সময় তিনি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি তিনি নিচ থেকে উপভোগ করছিলেন আর কি, দেখছিলেন। তখন তিনি ছোটো ছিলেন এবং সে সময় তিনি একটু রচনা লিখছিলেন, পরীক্ষা আসার জন্য একটু রচনা লিখছিলেন। এই রচনাটা তিনি প্যান্টের পকেট থেকে জিয়াউর রহমানকে দিয়েছিলেন এবং এই সময় জিয়াউর রহমান তাকে নাকি পাছায় না, সরি, পিঠে যেতেছিলেন, একটু আলতা করে বাড়ি দিয়েছিলেন, যেটা আদর করেছিলেন আর কি। সো তিনি তার এখানে বিষয়টা শেয়ার করছেন আর কি, তোমার সৈয়দ আফদাল আহমেদ আর কি। তো উনি এখানে শেয়ার করছেন। তো বিষয় আর এখানে তিনি ওই বিষয়টা মজার বিষয় হলো যে তিনি জিয়াউর রহমানের বিষয়টাও দেখছেন এবং একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও খাল খাল কর্মসূচি নিয়ে এডিটোরিয়াল লিখছেন আর কি। সো ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে কত সালে জিয়াউর রহমান কিন্তু 1976 সালে 1 নভেম্বরে এটা যশোরের শশা উপজেলায় খাল খান কর্মসূচি শুরু করেছিলেন। আর জিয়াউর রহমান মোটামুটি ওই 3,000 কত 3,636 মাইল বা 5,800 কিলোমিটার খাল খনন করেন। 5,800 কিলোমিটার এবং 3,636 মাইল খাল খনন করেছিলেন জিয়াউর রহমান, ঠিক আছে। এবং একই সাথে তিনি আর কিছু কাজ করছিলেন। তবে 77 সালে তিনি ওই যে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। মানে ওই তো খাল দিয়ে তো মনে করো যে ওই কৃষিকাজে ওই ডেভেলপ করে, এটা জন্য ধান গবেষণা ইনস্টিটিউটকে স্টার্ট করতে হবে। এই পাশাপাশি ওই যেগুলো পরিপূরক যে ইনস্টিটিউশন সেগুলো ডেভেলপ করে আর কি। তখন জিয়াউর রহমানের আমলের কাহিনী আর কি। আর এখন খাল খননের করলেন বর্তমান তারেক রহমান। তিনি দিনাজপুরে কাহারোলে 16 ডিসেম্বর না 16 মার্চ, হুম, খাল খনন মানে করছেন আর কি, উদ্বোধন করেছেন। এবং তার ছিল প্রায় 20,000 কিলোমিটার খান খনন করবে আর কি 5 বছরের মধ্যে। তিনি তারেক রহমানের এটা ছিলেন, মানে নির্বাচনী ইশতেহার ছিলেন আর কি। সো এখন আমার প্রশ্ন হলো যে খাল খননটা আসলে কীভাবে কী কাজ করে? আসলে খাল খননের অনেক কিছু উপকারিতা আছে। উপকারিতার মধ্যে আছে যেমন মানে ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমে যায়। ভূগর্ভস্থ পানির উপরে মানে যখন সেচ নেয় তখন ভূগর্ভস্থ থেকে পানিটা নিয়ে আসে, তখন তো পানির চাপটা বৃদ্ধি পায়। এতে যখন খাল খনন হবে, খালের ভিতরে পানি থাকবে, তখন কিন্তু এই যে চাপটা কমে যাবে, ঠিক আছে? তো জলাবদ্ধতা দূর হয়। যেমন তোমার বর্ষার মৌসুমে শহর বা নগর অঞ্চলে বা গ্রাম এলাকায় প্রচুর পানি জমে থাকে। পানিগুলো বের হতে পারে না। যদি খাল খনন থাকে, নদীর সাথে সংযোগ থাকে, তখন এই জলাবদ্ধতা দূর হবে দ্রুত। তখন মানুষের ভোগান্তি কমবে। তারপর জলবায়ু পরিবর্তনের মোকাবেলা। খাল যদি খনন হয় তাহলে জলবায়ু মোকাবেলা খুব সুন্দরভাবে কারণ শুষ্ক মৌসুমে খাল থেকে পানি নিয়ে কাজ করতে পারবে এবং বর্ষা মৌসুমে তোমার কী হয়, জলাবদ্ধতা দূর হবে। তো জলবায়ু পরিবর্তনের সাথে সুন্দরভাবে মোকাবেলা করতে পারবে। তারপর তোমার খাল খননের মাধ্যমে সেচের সুবিধা বৃদ্ধি পায়। কৃষকরা খাল থেকে সেচ দিয়ে জমি চাষাবাদ করতে পারবে। তারপরে পরিবেশে পরিবেশ কীভাবে রক্ষা হয়? ওই তোমার খালের মানে তোমার করে খালের 2 সাইডে গাছ লাগাতে পারে, ফলের গাছ বা লাগে। পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এবং এর সাথে এখানে মাছ চাষ করা যায়। এবং পর্যটনের জন্য এটা পর্যটনের সৃষ্টির সম্ভাবনা থাকে। যদি খাল একেবারে হাঁস পালন করা যায়। হাঁস এখানে বলছিলেন ওই সৈয়দ আহমেদ, ইনি বলছিলেন যে হাঁস পালন, তারপরে মাছ চাষ, এই বিষয়ে লক্ষণভাবে হাইলাইট করছিলেন আর কি। এবং একই সাথে তাহলে এইদিকে খাদ্যের চাহিদা, আমিষের চাহিদা পূর্ণ হচ্ছে, তারপর প্রোটিন আমিষ চাহিদা পূর্ণ হচ্ছে, তারপর এদিকে তোমার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
হ্যাঁ, তারপর কর্মসংস্থান সৃষ্টি হবে। এই যে খাল খনন প্রসেসের মাধ্যমে প্রায় অনেকগুলো মানুষের কর্মসংস্থান, কাবি খার মতো বিভিন্ন ধরনের চালু হবে। তারপরে এদিকে তোমার কৃষকদের খরচ হ্রাস হবে, কারণ যেহেতু কৃষকরা এখানে হচ্ছে গভীর নলকূপ থেকে পানি তোলা লাগতেছে না, খুব সহজে পানি পাচ্ছে, সেচ পাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের খরচটা তুলনামূলকভাবে কমে যাবে। হুম আর এই জলবায়ুগতভাবে একটু সুফল পাবে আর কি। তারপরে অর্থনৈতিক একটা বিপ্লব হবে, যেহেতু হবে খাল খননের মাধ্যমে তোমার হবে কী বলে, কৃষকদের উপর লাভ হবে, এবং হাঁস মুরগি তারপরে যে মাছ চাষ হবে, পরিবেশে গাছ লাগানো, গাছের ফলমূল হবে, গাছে কাঠ হবে, এই যে বিভিন্ন ধরনের যে আউটপুট পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু একটা একটা করে অনেকগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো এগুলো অর্থনীতি একটা বড় ধরনের বিপ্লব বিপ্লব সৃষ্টি করবে। হ্যাঁ, এবং এছাড়াও তোমার ভাঙন রোধ এবং পরিবেশের সবুজায়ন হবে। ভাঙন রোধ কীরকম হবে? যদি খালটা ভালোভাবে কাটায়, তাহলে ওই নদীর পানি খুব দ্রুত করতে পারবে, চলাচল করতে পারবে, এবং ভাঙনটা রোধ হবে আর কি, নদীর ভাঙনটা রোধ হবে, এবং পরিবেশ সবুজায়ন হবে, তখন সবুজ হবে, এই মোটামুটি অনেকটা উন্নত হবে আর কি। সো এটা আসলে লাভের মধ্যে পড়ে, এবং কিছু চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জের মধ্যে যেমন দুর্নীতি যাতে না হয় এটা দেখতে হবে। তারপরে এই যে খাল এমনভাবে কাটতে হবে যাতে খালের মাটি ভেঙে, মানে বাইরে পানি যাতে খালে না পড়ে, এবং খাল যদি যে পাড়টা থাকে আর কি, ওটা যাতে ভেঙে খালটা আবার পূর্ণ না হয়, এটা একটু নজর দিতে হবে। তারপরে যে দুর্নীতি বললাম, যে দুর্নীতি যাতে না হয়, এবং একই সাথে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে, বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যে মাছ চাষ থেকে শুরু করে তোমার হাঁস মুরগি পালনের যে ওগুলো, ওইসব বিষয়গুলোকে মানুষের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, তাহলে মানুষজন সুন্দরভাবে করতে পারবে, কাজে লাগাতে পারবে, এগুলো রিসার্চটা কাজে লাগাতে পারবে। সো এতটুকুই।